বানাবো শুক্তো, তার জন্য এখানে ব্যবস্থা চলছে। আচ্ছা, এখানে বড়িটা আমি ভেজে তুলে রেখেছি। আর এখানে এই প্রথমে করলা উচ্ছে, একটু এটা করলা ঠিক নয়, এটা উচ্ছে একটু বড় হয়ে গেছে, করলা হলে ভালো হয়। যাই হোক, এটা আর বেগুনটা, উচ্ছেটা বেগুনটা আমি ভালো করে ভেজে, শুক্তো রান্নার যদি ভালো করে ভেজে ধৈর্য ধরে করা যায় তাহলে কিন্তু শুক্তোটা খেতে খুব ভালো হয়। এটাকে ভাজবো, ভেজে আমি এটাকে তুলে রাখবো। এইভাবে সব কটা আজকে এখানে শুক্তোতে আমি আজকে আমার কাছে যা যা আছে দেবো, করলা বেগুন, আর এখানে আমার আছে ডাঁটা আলু কাঁচকলা আর রাঙা আলু, এই আছে আমার কাছে, এই দিয়ে আজ শুক্তো হবে। তা সব পরপর আমি ভেজে তুলে রাখবো, তারপরে আমি আবার দেখাচ্ছি। আমি আবার তেল দিয়েছি, তেল দিয়ে এখানে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো আমি এখানে আছে আমার রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেবো, আর একটু তেল দেবো, তেলটা একটু কম ভাজছে, আমার অনেকগুলো সবজি ভাজতে হবে। এবার দিয়ে এই যে সবজিগুলো আছে, ডাঁটা আলু, কাঁচকলা, রাঙা আলু, সব এই সবজিগুলো আমি দিয়ে দেবো। এইগুলো ভালো করে ভাজা করতে হবে। এইতে হলুদ, অল্প নুন, দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এখানে আমি আদা বেটে রেখেছি, এই আদা বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে এটা হালকা আঁচে ভাজতে হবে, যাতে করে এগুলো মোটামুটি 60 to 70% ভাজা করতে গিয়ে সেদ্ধ হয়ে, কারণ এই শুক্তোটা খুব বেশি জল দেওয়া হবে না। এবারে মোটামুটি এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বাটা মশলা করে রেখেছি, এটাতে আছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, সবই হাফ চামচ করে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চার মগজ,